সাথে দেখা করতে চান কেন? আপনার বাজেট কি? কায়সারের সাথে দেখা করতে আসবেন যেহেতু গুরু দক্ষিণা হিসেবে 5 থেকে 10 লাখ টাকা নিয়ে আসেন। মানে কোনো ব্যবসায়িক ব্যক্তি দেখা করতে চাইলে এমন কথাই বলে। মাগির দালাল চোটটা হাজী কামালে আসলে এটাও এক প্রকার ধান্দা। এলাকাতে ভালো মানুষের বেশ ধরে থাকে আর দূরে করে ধান্দা। ধান্দা নাম্বার 1, মাগির দালালি বিজনেস। ধান্দা নাম্বার 2, কায়সার ভাইয়ের পিছনে থেকে ধান্দা করে উনার নামের উপরে। ধান্দা নাম্বার 3, দাড়ি। মানুষের টাকা পয়সা বাটপারি করে টাকা পয়সা নিয়ে যায়। এই মাগির দালাল চোটটা হাজী কামাল। এখন চোটটা কামাল। মাগির দালাল কামালে হাজী ভাব ধরেছে। আরও কিছু গণ্যমান্য নেতাদেরকে বলছি এসব দালাল থেকে দূরে থাকেন, নাহলে জীবনে রাজনীতি সব কিছুই হারাবেন। একজন খেটে খাওয়া মানুষ বা একজন রিকশাওয়ালা সাথে নিয়ে রাজনীতি করা যাবে, কিন্তু একজন মাগির দালালকে নিজের সাথে রাখলে আপনাকে কেউ ভালো মানুষ বা ভালো রাজনীতিবিদ বলবে না। আর মাগির দালাল ইকবালকে তো নাসিম ভাই বাহির করে দিয়েছে সারা জীবনের জন্য। মাগির দালাল চোটটা হাজী পাজি কামাল ইকবালের বেইল নাই, বেইল শেষ, কিন্তু মাগির দালাল ইকবাল চেষ্টাতে আছে। আবার কিছু কিছু টাইমে সুযোগ খুঁজে গাড়িতে উঠার জন্য অপমান হলে হবে, তারপরেও নাসিম ভাইয়ের গাড়িতে উঠে ছবি তোলার চেষ্টা বন্ধ নেই মাগির দালাল ইকবালের। চেষ্টা সব সময়ে থাকে, কারণ 2-4 জনকে দেখিয়ে নাম বানানোর চেষ্টা মাগির দালাল ইকবালের। আমি বলে যে মাগির দালাল ইকবাল কামাল তরা ভালো হয়ে যা। এই বাংলাদেশ এখন দেশনেত্রী শেখ হাসিনা ডিজিটাল করে দিয়েছে, এখন সব কিছুই প্রকাশ হয়ে যায়, আর রক্ষা নেই। তোদের বাটপাড়ির চিটারির এখন এই ডিজিটাল বাংলাদেশ হবে না, আমরা সব প্রকাশ করে দিব। এবং মাগির দালাল ইকবাল যে 300 ফিটের এখানে জায়গা নিয়েছে রাজনীতির বেশ ধরে, এগুলিও প্রকাশ হবে। মেয়ের দালাল ইকবাল রাজনীতিকে একটা বিজনেস বানিয়েছে, যেভাবে ইচ্ছা সে মানুষকে ঠকাবে শালা মাগির দালাল বাটপার চিটার কামাল ইকবাল। আজ থেকে তোরা যেখানে যাবি লোক আমাদেরকে বলবে, আর আমরা সব কিছু সামাজিক মাধ্যমে প্রকাশ করব।